আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, ইসলামে সুগন্ধি ব্যবহার করা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। সুগন্ধি মনকে পরিশুদ্ধ করে, ইবাদতে মনোযোগ বাড়ায় এবং মানুষের মাঝে একটি সুন্দর প্রভাব সৃষ্টি করে। আপনাদের কেউ যদি খাঁটি, হালাল ও অথেন্টিক আতর বা পারফিউম খুঁজে থাকেন, তবে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠাতে পারেন। আমাদের পরিণতি শপে পাবেন 100% অরিজিনাল সুগন্ধি ইনশাআল্লাহ। আপনারা যখনই সময় পান তখনই দেখে নিতে পারেন বা প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে পারেন। অতিরিক্ত কথা বলার জন্য ক্ষমা প্রার্থী। এবার চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নাম সে এক লেলিহান অনন্ত অনল, অকৃতজ্ঞ, নাফরমান, অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস। যার কর্মফল ভালো সে সফলকাম, আর যার কর্মফল খারাপ সে হতভাগা, ব্যর্থ। মহান রব্বুল আলামিন বান্দাদের জন্য দুটি পথ নির্ধারণ করেছেন। হয়তো কৃতজ্ঞ হয়ে জান্নাতের পথ ধরবে, নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। সুতরাং যে সৎ পথ প্রাপ্ত হবে তা তার নিজের জন্যই উপকারী, আর যে পথভ্রষ্ট হবে সে নিজে নিজেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। সূরা বনী ইসরাইল আয়াত 15। দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন। সৃষ্টিকে আল্লাহ তাআলা অহেতুক ছেড়ে দেননি, বরং তাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব অবতীর্ণ করেছেন। সেসব কিতাবে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছিল, জান্নাতের সুসংবাদ ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেন, যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। সুতরাং দাওয়াত পাওয়ার পর যে তা গ্রহণ করে তার উপর আজীবন অবিচল থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত নূর অনুসরণ করবে, সেই সঠিক পথপ্রাপ্ত হবে। তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। আর যে সত্য পথ থেকে বিমুখ থাকবে সে বরং নিজেকে ক্ষতিগ্রস্ত করল, নিজের উপর অবিচার করল। তার পরিণাম হবে নিকৃষ্ট, তার অপরাধ সেদিন কেউ বহন করবে না। আল্লাহ তাআলা সকল মানুষকে কেবল তারই ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আনুগত্যের আদেশ করেছেন, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর অবাধ্যদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। সতর্ককারী রূপে অজস্র নবী রাসূল প্রেরণ করেছেন। বুখারী শরীফে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং মানুষের দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করল, এরপর আলো উৎসাহী পোকাগুলো এসে আগুনে পতিত হতে লাগল। সে চেষ্টা করেও তাদের বারণ করতে পারছিল না। তারা দলে দলে আগুনে ঢুকছিল। আমিও তেমন তোমাদেরকে আগুন থেকে বারণ করছি, আর তোমরা দলে দলে আগুনে ঝাঁপিয়ে পড়ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে জাহান্নাম থেকে পানাহ চাইতেন, আর সাহাবায়ে কেরামগণকেও পানাহ চাওয়ার আদেশ দিতেন। কোরআনের সূরার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন, তোমরা বলো, হে আল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চাই, দাজ্জালের ফিতনা থেকে আপনার আশ্রয় চাই, জীবন মৃত্যুর পরীক্ষা থেকে আপনার আশ্রয় চাই। অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দিন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দিন, এবং জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন। কি সেই জাহান্নাম? প্রিয় ভাই ও বোন আমার, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে বলছেন,
হে লোক সকল, তোমরা বিরাট দুটি বিষয়ে অর্থাৎ জান্নাত ও জাহান্নামের কথা কখনো ভুলো না। এ কথা বলে তিনি এত কাঁদলেন যে তার পবিত্র মুখমণ্ডলের উভয় পাশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অতপর আরও বললেন, কসম সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা যদি জানতে যা আমি জানি, তবে তোমরা বিজন এলাকায় ছুটে পালাতে, ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে নিজেদের মাথায় মাটি নিক্ষেপ করতে। একদিন হজরত জিবরাইল আলাইহিস সালাম এমন সময় উপস্থিত হলেন, ইতিপূর্বে তিনি কখনো এ সময় উপস্থিত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎপর হয়ে অগ্রসর হলেন এবং জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আপনার কি হয়েছে? আপনাকে এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন উত্তপ্ত করার হুকুম দিয়েছেন, তারপরই আপনার কাছে হাজির হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কিছু বিবরণ শোনান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জাহান্নামকে উত্তপ্ত হওয়ার হুকুম দিয়েছেন, অতঃপর সে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত হতে থাকে, ফলে জাহান্নামের আগুন শ্বেতবর্ণ ধারণ করে। তারপর আরও হুকুম করেন, এবারও 1000 বছর জ্বলতে থাকে, ফলে জাহান্নামের আগুন লাল বর্ণের রূপ নেয়। আল্লাহ তাআলা আবারও জাহান্নামকে উত্তপ্ত হওয়ার হুকুম দেন, এবারও জাহান্নামের আগুন 1000 বছর উত্তপ্ত হতে থাকে। পরিশেষে এ আগুন এখন কৃষ্ণ বর্ণ ধারণ করে। বর্তমানে সে আগুনের অবস্থা এই যে এর স্ফুলিঙ্গের কোনো শেষ নেই এবং সে এক লেলিহান অনন্ত অনল, যার কোনো শেষ নাই। হে আল্লাহর রাসূল, ওই পবিত্র সত্তার কসম যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন, একটি সুইয়ের পরিমাণ অংশও যদি জাহান্নামের ফুটো হয়ে যায়, তাহলে জগতের সকল মানুষ আতঙ্কে মরে যাবে। ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন, জাহান্নামের প্রহরীদের মধ্য থেকে যদি একজনও জগৎবাসীর সামনে প্রকাশ পায়, তবে সমগ্র জগৎবাসী তার ভয়ে মরে যাবে। ওই পবিত্র সত্তার কসম যিনি আপনাকে সত্য নবীরূপে পাঠিয়েছেন, জাহান্নামের শিকলসমূহের মধ্য থেকে এমন একটি শিকল, যার কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে, যদি দুনিয়ার পাহাড় পর্বতের ওপর রাখা হয়, তবে পাহাড়সমূহ বিগলিত হয়ে যাবে এবং শিকলটি জমিনের সর্বশেষ অংশে গিয়ে থেমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, ক্ষান্ত হও, আর বলো না, মনে হচ্ছে যেন আমার অন্তর ফেটে যাবে আর আমি এখনই মৃত্যুবরণ করব। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলেন তিনি কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? মহান রব্বুল আলামিনের নিকট তো আপনার বিশেষ মর্যাদা রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি কেন কাঁদব না? আমার তো আরও বেশি পরিমাণে কাঁদা উচিত, কেননা আল্লাহ তাআলার কাছে যদি আমার বর্তমান অবস্থার স্থলে অন্য কোনো অবস্থা হয়ে থাকে, তবে আমার কি উপায় হবে আমি জানি না। ইবলিসের উপর যেভাবে বিপদ এসেছিল, সেরূপ আমার উপরও এসে পতিত না হয়, অথচ সেও ফেরেশতা ছিল। জানি না হারুত মারুতের উপর যেভাবে আপদ এসেছে, আমার উপরও সেরূপ এসে না পড়ে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাঁদতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামও কাঁদলেন, উভয়ই কাঁদতে লাগলেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, হে জিবরাইল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাদের উভয়কে তার নাফরমানি ও অবাধ্যতা থেকে পবিত্র ও নিষ্পাপ করে দিয়েছেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্ব জগতে চলে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইরে তাশরিফ আনলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কয়েকজন সাহাবী ক্রীড়া কৌতুক করছেন। তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হাসি ঠাট্টা ও ক্রীড়া কৌতুকে মগ্ন রয়েছ, অথচ তোমাদের মাথার ওপর রয়েছে জাহান্নাম। আমি যা জেনেছি, তোমরা যদি তা জানতে, তবে খুবই কম হাসতে এবং অধিক মাত্রায় কাঁদতে। খাওয়া দাওয়া তোমাদের কাছে ভালো লাগতো না এবং নির্জনে ও উজাড় জঙ্গলে আল্লাহর তালাশে তোমরা বের হয়ে যেতে। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসলো, হে আমার নবী, আমার বান্দাদেরকে নিরাশ করবেন না। আপনাকে সুসংবাদ প্রদানকারী রূপে প্রেরণ করেছি, হতাশ করার জন্য নয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা সকলে সত্য ও সঠিক পথের পথিক হয়ে যাও, হক ও সত্য থেকে দূরে সরে যেও না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হযরত মিকাইল আলাইহিস সালামকে কখনো হাসতে দেখিনি, এর কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যখন থেকে জাহান্নাম বানানো হয়েছে তখন থেকে হযরত মিকাইল আলাইহিস সালামের হাসি বন্ধ হয়ে গেছে। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতে পাঠালেন এবং বললেন, তুমি জান্নাত দেখো এবং আমি জান্নাতের মধ্যে যা কিছু রেখেছি সেগুলোর প্রতি দৃষ্টিপাত করো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন এবং জান্নাতের সমস্ত নিয়ামতসমূহ দেখলেন। ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনার অনন্ত ইজ্জত ও সম্মানের কসম, জান্নাত এবং জান্নাতের আরাম আয়েশ ও নিয়ামতের বিষয় যেই শুনতে পাবে সে তাতে প্রবেশ করতে উদ্গ্রীব হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জান্নাতকে কষ্ট ও সাধনা দ্বারা ঢেকে দিলেন, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে হলে কষ্ট, ত্যাগ ও সাধনা করতে হবে। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এখন আবার যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় ঘুরে এসে বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জত ও প্রতাপের কসম, জান্নাতকে কষ্ট, সাধনা ও অপছন্দনীয় বিষয় দ্বারা এমনভাবে ঢেকে দেয়া হয়েছে যে আমার আশঙ্কা হয় জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। তারপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জাহান্নাম দেখতে পাঠিয়ে দিলেন। বললেন, দেখো জাহান্নামীদের জন্য আমি কি ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গিয়ে দেখেন যে কি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা, কেবল শাস্তি আর শাস্তি। জিবরাইল আলাইহিস সালাম ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জত ও প্রতাপের কসম, যেই জাহান্নামের শাস্তির কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর জাহান্নামকে প্রবৃত্তির তাড়না, কামনা বাসনার দ্বারা ভরে দেয়া হলো, অর্থাৎ মানুষ দুনিয়াতে প্রবৃত্তির তাড়না, কামনা বাসনার দাস হয়ে আল্লাহর হুকুম অমান্য করবে। এরপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এখন আবার জাহান্নাম ঘুরে আসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম পুনরায় জাহান্নাম দেখতে গেলেন। গিয়ে দেখলেন জাহান্নামকে প্রবৃত্তির তাড়না, কামনা বাসনা দ্বারা পূর্ণ করে দেয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনার ইজ্জত ও প্রতাপের কসম, আমার আশঙ্কা হয় সকলকেই জাহান্নামে যেতে হবে। হাদিসটি আবু দাউদ, নাসাই ও তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি সহিহ বলেছেন। প্রিয় ভাই বোন, জাহান্নামের আগুন সর্বদা প্রজ্বলিত, কখনো নির্বাপিত হয় না, তার শাস্তি চিরকাল জারি আছে। সেই জাহান্নামের ইন্ধন হবে পাথর ও পাপিষ্ঠ কাফের সম্প্রদায়। কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে সতর্ক করে বলেছেন। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তা থেকে আশ্রয় চাইলেন। চেহারায় সতর্কতার ছাপ ফুটে উঠল। আবার জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তা থেকে আশ্রয় চাইলেন। চেহারায় সতর্কতার ছাপ ফুটে উঠল। অতঃপর বললেন, জাহান্নাম থেকে বাঁচো খেজুরের একটি অংশ দিয়ে হলেও, তা না হলে একটি উত্তম কথা দিয়ে হলেও। জাহান্নামে নির্দয় ও নিষ্ঠুর ফেরেশতা নিয়োজিত থাকবে, এক একজন বিশাল দেহী, ভয়ঙ্কর চেহারার। তাদের দেখলেই জাহান্নামীদের অন্তর শুকিয়ে যাবে ভয়ে। তারা শাস্তি প্রদানকালে কোনো রকম দয়া দেখাবে না, সহনশীল হবে না। তারা এমন ফেরেশতা যারা আদেশ পালনে কখনো অবাধ্য হয় না, যা নির্দেশ করা হয় তাই বাস্তবায়ন করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর,
যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করেন না এবং যা করতে আদেশ করেন তাই করেন। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বৃন্দই হচ্ছেন তার প্রহরী। তাদের দেহ বিশাল আকৃতির, চেহারা ভয়ঙ্কর, নির্দয় নিষ্ঠুর, তবে তাদের আকার আকৃতি, তাদের শক্তি সামর্থ্য আমাদের ক্ষুদ্র জ্ঞানে অনুমান করা অসম্ভব। তাদের সংখ্যা ১৯, এটা কোরআনে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে প্রবেশ করাবো অগ্নিতে। আপনি কি জানেন অগ্নি কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। মানুষকে দগ্ধ করবে, এর উপর নিয়োজিত আছে ১৯ জন ফেরেশতা। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আবু জাহেল যখন শুনল কোরআনের এই আয়াত যে জাহান্নামের তত্ত্বাবধায়ক ১৯ জন ফেরেশতা, তখন কুরাইশ যুবকদের সম্বোধন করে বলল, মুহাম্মাদের সহচর তো মাত্র ১৯ জন, অতএব তার সম্পর্কে আমাদের চিন্তা করার দরকার নেই। ইমাম সুদ্দী রহমতুল্লাহি আলাইহি বলেন, উপরোক্ত মর্মে আয়াত নাজিল হলে জৈনক নগণ্য কুরাইশ কাফের বলে উঠল, হে কুরাইশ গোত্র, কোনো চিন্তা নেই, এই ১৯ জনের জন্য আমি একাই যথেষ্ট। এই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত নাজিল হয় এবং বলা হয়, জেনে রেখো হে আহাম্মকের স্বর্গে বসবাসকারীরা, প্রথমত ফেরেশতা একজনই তোমাদের সবার জন্য যথেষ্ট। এখানে যে ১৯ জনের কথা বলা হয়েছে তারা সবাই প্রধান ও দায়িত্বশীল ফেরেশতা। তাদের প্রত্যেকের অধীনে কর্তব্য পালন ও কাফেরদের আযাব দেওয়ার জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে, যাদের সংখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। জাহান্নামে নিযুক্ত পাষাণ হৃদয় ফেরেশতাবৃন্দের কতিপয় দায়িত্ব হলো, তারা জাহান্নামীদের শাস্তির ব্যবস্থা করবে, আদেশ অনুযায়ী তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবে, আগুন প্রজ্বলিত করবে, আগুনের তাপ বৃদ্ধি করবে, জাহান্নামীদের ওপর তারা হবে অতি কঠোর, দয়া ভিক্ষা চাইলে শাস্তির মাত্রা আরও বৃদ্ধি করবে। কারণ আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছেন নির্দয় নিষ্ঠুর ও বিশাল দেহের অধিকারী করে। বলিষ্ঠ দেহের অধিকারী অত্যন্ত শক্তিশালী, তাদের অন্তরে বিন্দুমাত্র দয়া থাকবে না। তাফসিরে ইবনে কাসিরে হযরত মিনহাল বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন বলবেন এদেরকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, তখন ৭০,০০০ ফেরেশতা তৎপর হয়ে যাবে। এদের একজন ফেরেশতাই ২ হাতে ৭০,০০০ লোককে উঠিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য হতে রাসূল আসেননি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ পাঠ করত এবং সতর্ক করত এ দিনের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থান করো। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। প্রহরীদের প্রধান মালিক ফেরেশতা দীর্ঘদেহী এক ফেরেশতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা ডেকে বলবে, হে মালিক, আমাদের কিসসাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয়ই তোমরা চিরকাল থাকবে। জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দারোগা মালিক ফেরেশতার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা চলতে চলতে একজন কুৎসিত লোকের কাছে এসে উপস্থিত হলাম। সে আগুন প্রজ্বলিত করে তা বাড়িয়ে দিচ্ছিল এবং আগুনের চারপাশ প্রদক্ষিণ করছিল। জিজ্ঞেস করলাম, কে সে? তারা বলল, চলুন চলুন। হাদিসের শেষাংশে বলা হয়েছে, জবাবে ফেরেশতা বলেছিলেন, ওই কুৎসিত ব্যক্তিটি হল জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ স্বপ্নে সম্বলিত হাদিস থেকে নেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিন। প্রিয় ভাই ও বোন আমার, মহান রব্বুল আলামিন মানুষকে তার আদেশ নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন, বিরুদ্ধাচারণ থেকে সতর্ক করেছেন, আনুগত্যশীলদের জন্য কাঙ্ক্ষিত পুরস্কার জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, আর অবাধ্যদেরকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে ভীতি প্রদর্শন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যে আগুন প্রজ্বলিত করে তা জাহান্নামের আগুনের উত্তাপের ৭০ ভাগের ১ ভাগ।
সবাই বলল, আল্লাহর শপথ, যদি এই আগুনই যথেষ্ট হতো। হে আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের অনুরূপ আরও ৬৯ তাপ তাতে বৃদ্ধি করা হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, বাম পার্শ্বস্থ লোক কত না হতভাগা তারা থাকবে প্রখর বাম্পে, উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। অর্থাৎ বাম পার্শ্বস্থ লোক তারাই যারা দুনিয়াতে সত্য বিমুখ ছিল। কিয়ামতের দিন তাদের আমলনামা বাম হাতে দেয়া হবে। হাসরের মাঠে তাদের অবস্থান হবে বাম দিকে। প্রচণ্ড উত্তাপে তারা সময় অতিবাহিত করবে। তীব্র উত্তাপে তাদের দেহের চামড়া খসে পড়বে। জাহান্নামে তারা গরম পুজ পান করবে। তাদের উপরে থাকবে কালো ধোঁয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায়, আমায় যদি আমলনামা নাই দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব। হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে। অতঃপর তাকে শৃঙ্খলিত করো ৭০ গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয় সে আল্লাহতে বিশ্বাসী ছিল না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহ, যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে আফসোস করবে, বলবে, হায়, আমলনামা যদি নাই দেয়া হতো, আমার মৃত্যুই যদি শেষ হতো। হালাকা আন্নি সুলতানিয়া, উদ্দেশ্যে এই যে দুনিয়াতে অন্যদের ওপর তাদের ক্ষমতা ও আধিপত্য ছিল। তারা মনে করত আমি বড় একজন। আজ সেই ক্ষমতা আধিপত্য কোনো কাজে আসলো না। আজ আযাব থেকে রক্ষা পাওয়ার মতো আমার হাতে কোনো সনদ নেই। ফেরেশতাদেরকে আদেশ করা হবে, এই অপরাধীকে ধরো এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও। কোনো কোনো রেওয়ায়েতে আছে যে আদেশ উচ্চারিত হলে সব প্রাচীর ইত্যাদি সব বস্তু তাকে ধরার জন্য তৎপর হয়ে যাবে। তারপর বলা হবে তাকে ৭০ গজ দীর্ঘ শিকলে শৃঙ্খলিত করো। মুফাসসিরগণ এর তাফসির এভাবে করেছেন যে মতি অথবা তাসবির দানা গ্রথিত করার ন্যায় শিকল দেহে বিদ্ধ করে অপর দিক থেকে বের করে দেয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এটা আল্লাহ তাআলা প্রজ্বলিত অগ্নি, যা হৃদয় পর্যন্ত পৌঁছবে। অর্থাৎ জাহান্নামের এই আগুন হৃদয়কে পর্যন্ত গ্রাস করবে। প্রত্যেক আগুনের এটাই বৈশিষ্ট্য, যা কিছু তাতে পতিত হয় তার সকল অংশ জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। মানুষ সেই আগুনে নিক্ষিপ্ত হলে তার সকল অঙ্গ প্রত্যঙ্গ সহ হৃদয়ে জ্বলে যাবে। এখানে জাহান্নামের আগুনের এই বৈশিষ্ট্য উল্লেখ করার কারণ এই যে, দুনিয়ার আগুন মানুষের দেহে লাগলে হৃদয় পর্যন্ত পৌঁছার আগেই মৃত্যু হয়ে যায়। জাহান্নামে মৃত্যু নেই, কাজেই জীবিত অবস্থাতেই হৃদয় পর্যন্ত আগুন পৌঁছবে এবং হৃদয় দহনের তীব্র যন্ত্রণা জীবিত অবস্থায় মানুষ অনুভব করবে। জাহান্নামের আগুন কখনো নির্বাপিত হবে না, তার উত্তাপ কখনো হ্রাস পাবে না। প্রতিনিয়ত আগুনের তাপ বৃদ্ধি করা হবে। জাহান্নামের আয়তন বিশাল। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? সে বলবে, আরও আছে কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে জাহান্নামের অবস্থা, ভয়াবহতা, শাস্তি ও সেখানকার অধিবাসীদের দুঃখ দুর্দশার বিবরণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। ৭০,০০০ লাগাম থাকবে তার। প্রত্যেকটি লাগামকে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে নিয়ে আসবে। চিন্তা করে দেখুন তো, জাহান্নামের আয়তন কত বিশাল হলে এত অধিক সংখ্যক ফেরেশতা তাকে টেনে নিয়ে আসবে। জাহান্নাম হলো অতি অন্ধকারময় সুগভীর এক গহ্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে যদি একটি পাথর নিক্ষেপ করা হয়, তবে তা জাহান্নামের তলানিতে পৌঁছতে ৭০ বছর সময় লাগবে। তাবরানী শরীফে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ানক আওয়াজ শুনতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার পর তাকে জিজ্ঞেস করলেন সেটা কিসের আওয়াজ ছিল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এটি একটি পাথর।
70 বছর পূর্বে এটাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, আর এখন তা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছল। আল্লাহ তাআলার মর্জি হয়েছে, আপনাকে তা শুনিয়ে দিলেন। এরপর থেকে ওফাত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো মুখ ভরে হাসতে দেখা যায় নাই। জাহান্নামের বাসিন্দাদের মধ্যে এমনও থাকবে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল, যারা আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, তবে বিভিন্ন অপরাধে জড়িত ছিল। তাদের অপরাধ অনুযায়ী শাস্তি প্রদানের পর তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাস্তি প্রদানের পর আল্লাহ তাআলা অনেক মুমিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকদের সাথে আল্লাহ যখন তাদেরকে জাহান্নামে প্রবিষ্ট করাবেন, তখন মুশরিকরা বলবে, তোমরা দুনিয়াতে তো নিজেদেরকে আল্লাহর নৈকট্যশীল মনে করতে, আজ তবে তোমরা আমাদের সাথে জাহান্নামে কেন? এ কথার পর আল্লাহ তাদের ব্যাপারে সুপারিশের অনুমতি দেবেন। নবী ও ফেরেশতাদের সুপারিশে এবং আল্লাহ তাআলার অনুমতিতে তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে। বের করার পর মুশরিকরা বলবে, হায়, আমরা যদি তাদের মতো হতে পারতাম, তবে তাদের মতো আজ আমাদের ব্যাপারেও সুপারিশ করা হতো, আমরাও জাহান্নাম থেকে বের হতে পারতাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোনো সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো। এরপর জান্নাতে প্রবেশের পর জাহান্নাম থেকে বের হওয়া মুমিনগণের চেহারা অতিশয় কালো হওয়ার কারণে তাদেরকে জাহান্নামী বলে সম্বোধন করা হবে। তখন তারা বলবে, হে মহান প্রতিপালক, আমাদের থেকে এই উপাধি সরিয়ে নিন। তখন তাদেরকে জান্নাতের একটি নদীতে গোসলের আদেশ করা হবে। গোসল করার পর তাদের চেহারার কৃষ্ণবর্ণ দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এভাবে সকল মানুষের বিচার কার্য সমাধান করার পর আল্লাহ তাআলা যখন নিজ রহমতে অনেক জাহান্নামীকে মুক্ত করার ইচ্ছা করবেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করেনি এমন লোকদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দানকারীদেরকে জাহান্নাম থেকে বের করতে। ফেরেশতারা তাদেরকে সিজদার চিহ্ন দেখে দেখে শনাক্ত করবেন। সিজদার অঙ্গসমূহ ব্যতীত তাদের সর্বাঙ্গই আগুনে খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা সিজদার অঙ্গসমূহ ভক্ষণ আগুনের জন্য হারাম করেছেন। আগুনে পুড়ে অঙ্গার অবস্থায় তাদেরকে জাহান্নাম থেকে বের করে তাদের ওপর আবে হায়াত ঢালা হবে। ফলে নিচ থেকে তারা এমনভাবে উদ্গত হবে যেমন প্রবাহিত পানিতে বৃক্ষচারা উৎপন্ন হয়ে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। প্রিয় ভাই ও বোন, একদিকে কুফরির পরিণাম চিরস্থায়ী জাহান্নাম, অপরদিকে ঈমান ও সৎকর্ম জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। এ কারণে মুসলিমগণ আল্লাহ তাআলার কাছে তাদের ঈমানের ওসিলা দিয়ে জাহান্নাম থেকে আশ্রয় চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার উপর আল্লাহ জাহান্নামকে নিষিদ্ধ করে দেবেন। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দেয়া ঈমানের লক্ষণ। এটিই জান্নাতের চাবিকাঠি। এটি আল্লাহর রুজ্জু এবং তার সরল পথ। ইসলামের প্রধান শর্ত শান্তিময় এ ধর্মের প্রবেশ পথ। প্রিয় ভাই ও বোন আমার, যার যার আমল অনুযায়ী একত্ববাদে বিশ্বাসী গুনাহগার মুমিন বান্দাদের শাস্তি নির্ধারিত হবে। কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিদের শাস্তি সগীরা গুনাহে লিপ্ত ব্যক্তিদের মতো হবে না। কারো কারো শাস্তি তাদের অন্যান্য সৎকর্মের ফলে হ্রাস করা হবে। জান্নাতের অনেকগুলো দরজা থাকবে, সেগুলো দিয়ে জান্নাতীরা আনন্দ চিত্তে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। অপরদিকে জাহান্নামীরা ৭টি দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। তাদের চেহারাগুলো হবে কালো, অন্তর হবে প্রতিহিংসায় ভরপুর, একে অন্যকে তিরস্কার ও অভিশাপ দিতে থাকবে। তাদের ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করানো হবে। ৭টি দরজা দিয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। প্রতিটি দরজার জন্য রয়েছে নির্দিষ্ট সংখ্যক জাহান্নামী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন,
ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহু। তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে। কাফেররা জাহান্নামে উপনীত হলে জাহান্নামের দরজাগুলো উন্মুক্ত করা হবে। এরপর তারা চিরকাল বসবাসের জন্য তাতে প্রবেশ করবে। কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামের দরজাসমূহ একটি অপরটির উপর স্থাপিত। প্রথমটি পূর্ণ হয়ে গেলে দ্বিতীয়টি, এরপর তৃতীয়টি, এভাবে সবগুলো দরজা পূরণ করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকরা রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তাদের জন্য সাহায্যকারী কখনো পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির এই হবে যে তাকে আগুনের 2টি জুতা পরিয়ে দেয়া হবে, যার তাপে মাথার মগজ পর্যন্ত বিগলিত হতে থাকবে। কারো কারো অন্যান্য শাস্তিসহ হাঁটু পর্যন্ত আগুন প্রজ্বলিত থাকবে, আর কাউকে আগুনের চাদর পরিয়ে দেয়া হবে। কারো চোয়াল পর্যন্ত আগুন প্রজ্বলিত থাকবে, আবার কেউ কেউ আগুনের ভেতর নিমজ্জিত থাকবে। মোট কথা হলো, জাহান্নামের অনেক স্তর থাকবে। স্তর বিশেষে জাহান্নামীদের শাস্তিতে তারতম্য ঘটবে। এটি আল্লাহ তাআলার ন্যায়পরায়ণতার নিদর্শন। কাফেরদের শাস্তিতেও তারতম্য থাকবে। একজন স্বচ্ছমনা কাফের যে আল্লাহর সাথে শরিক করেছে, নবী রাসূলদের অমান্য করেছে, আল্লাহকে ছেড়ে শয়তানের অনুগত হয়েছে, তবে সে অন্যায়ভাবে কাউকে হত্যা করেনি, চুরি ছিনতাই রাহাজানি করেনি, তার শাস্তি ওই কাফেরের মতো হবে না যে কুফরের সাথে সীমালঙ্ঘন করেছে, মুমিনের কষ্ট দিয়েছে, নবীদের হত্যা করেছে, এক কথায় যে জুলুমের সব সীমালঙ্ঘন করেছে। এ দুজনের শাস্তির তারতম্য আছে। এ কারণেই চাচা আবু তালেবের শাস্তি হবে অতি অল্প। সেই অল্পের মাত্রা হলো জাহান্নামে তাকে 2টি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যার তাপে তার মস্তিষ্ক পর্যন্ত বিগলিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের শাস্তির বিবরণ দিতে গিয়ে সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আগুনের 2টি পাদুকা পরিয়ে দেওয়া হবে, যার তাপে তার মস্তিষ্ক পর্যন্ত বিগলিত হয়ে যাবে। মুসলিম শরীফের 531 নং হাদিসে বর্ণিত হয়েছে, একদা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে আল্লাহর রাসূল, আবু তালিবের কোনো উপকার করতে পেরেছেন কি? সে তো আপনাকে আশ্রয় দিত, আপনার রক্ষণাবেক্ষণ করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, সে জাহান্নামের উপরিভাগে অবস্থান করছে, অন্যথায় তার স্থান জাহান্নামের সর্বনিম্ন গহ্বরে হতো। আল্লাহ তাআলার নিকট আমল গৃহীত হওয়ার একমাত্র শর্ত হলো ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে, কশ্চিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার নিকট কাফেরদের কোনো আমলই গ্রহণযোগ্য নয়। তাদের আমল কখনো তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না, তবে শাস্তির মাত্রা লঘু করতে পারে, যেমনটি আবু তালেবের ক্ষেত্রে হয়েছে। কেননা সে মুসলমান না হওয়া সত্ত্বেও নবীজিকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করার দরুন তার শাস্তি হ্রাস করা হয়েছে, তবে কখনোই সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হয় জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। প্রিয় ভাই ও বোন আমার, পরকালের সুদীর্ঘ জীবনের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হলো সমুদ্রের পানিতে কারো আঙুল ডুবিয়ে বের করা হলে আঙুলের অগ্রভাগে যতটুকু পানি অবশিষ্ট থাকে সেই সামান্য পানি। সেই দিন মানুষ জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করার পর দুনিয়াতে ভোগ করা সকল ভোগবিলাস ভুলে যাবে। তারপর কুফরির কারণে তারা চরম অনুতাপ ও নিদারুণ পরিতাপ করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন
জাহান্নামের সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যদি তোমার কিছু থাকতো তবে কি তুমি তা পরিশোধ করে জাহান্নাম থেকে বের হতে চাইতে না? সে বলবে হ্যাঁ। আল্লাহ তাআলা বলবেন, তুমি আদমের ঐরসে থাকার সময়ই তোমার কাছে এর চেয়ে সামান্য বিনিময় চেয়েছিলাম যে আমার সাথে কাউকে শরিক করো না, কিন্তু তুমি তা না মেনে আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছ। জাহান্নামীদের জন্য উপরে নিচে সব দিকেই বিশাল বিশাল স্তূপাকৃতির অগ্নিকুণ্ড থাকবে। তাদের আকৃতি ও অবয়ব হবে কালো ও কুৎসিত, চেহারা হবে অতিশয় বিভৎস, অন্তর হবে যার পরনায় অনুতপ্ত। এ শাস্তি তারা পেতে থাকবে আল্লাহ ও তার প্রেরিত রাসূলগণকে মিথ্যারোপ করা, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা এবং আল্লাহর কিতাবসমূহ অস্বীকার করার ফলে। জাহান্নামীদের দেহ হবে বিরাট আকার। তাদের দেহ এত বিশাল হয়ে যাবে যে যার নির্ধারিত আয়তন আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামী কাফেরের দাঁত উহুদ পাহাড় সাদৃশ্য বিরাট আকার হবে এবং তাদের চামড়ার ঘনত্ব 3 দিন ভ্রমণস্থলের সমান হবে। আর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরের 2 কাঁধের মধ্যস্থল দ্রুতগামী আরোহীর 3 দিনের ভ্রমণস্থলের সমান হবে। যন্ত্রণাদায়ক কঠিন আযাব ভোগের ফলে তাদের দেহগুলো কালো কুৎসিত হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওমান খফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাহু বুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। এবং যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি সাধন করেছে, তারা জাহান্নামে চিরকাল থাকবে, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বিভৎস আকার ধারণ করবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মুখমণ্ডল এরকমভাবে দগ্ধ হবে যে উপরের ঠোঁট আগুনের উত্তাপে মাথার মধ্যস্থলে চলে যাবে, নিচের ঠোঁট নাভি পর্যন্ত নেমে যাবে। প্রিয় ভাই ও বোন আমার, কিয়ামতের দিন কাফের ও জাহান্নামীদের সার্বিক দুরবস্থার বিবরণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আরও বর্ণনা সামনে আসছে, যেন আমরা কুফর ও অন্যায় থেকে তাওবা করে পরিপূর্ণরূপে আল্লাহর আনুগত্য করি। সুতরাং মুমিন মাত্রই এ সকল ভয়ানক আযাব থেকে পরিত্রাণ পেতে সচেষ্ট হওয়া এবং একনিষ্ঠভাবে আল্লাহর অনুগত বান্দা হয়ে যাওয়া, কেননা আল্লাহ তাআলার শাস্তি অবশ্যম্ভাবী, যা কখনো প্রতিহত হওয়ার নয়। আল্লাহ তাআলা আমাদের সংশোধন হওয়ার সুযোগ দিন, আমিন। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নামীদের খাদ্য ও পানীয় কেমন হবে? হ্যাঁ, অপরাধীরা জাহান্নামে চিৎকার করতে থাকবে। সেখানে তারা ক্ষুধার্ত হবে, তৃষ্ণার্ত হবে, বিকট চিৎকার করতে থাকবে। ফলে তাদের ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য খাদ্য ও পানীয় দেয়া হবে। এমন সব খাদ্য দেয়া হবে যার মাধ্যমে তাদের শাস্তির মাত্রা আরও বৃদ্ধি পাবে। সেটিও হবে এক প্রকার আযাব। হামিম, জাহান্নামের আগুনের তাপে অতি উত্তপ্ত ফুটন্ত পানি, যা পান করার সাথে সাথে জাহান্নামের পেটের নাড়িভুড়ি গলে যাবে, দেহের চামড়া খসে পড়বে, পাকস্থলী বেরিয়ে যাবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, কামান হুয়া খালিদুন ফিন্নারি ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। গাচ্ছাক, বরফের চেয়ে শীতল পানীয়, অধিক ঠান্ডা হাওয়ায় তা পানাহার যোগ্য হবে না, বরং জাহান্নামীদের জন্য তারও শাস্তির উপকরণ হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাযা ফালিয়াযুকুহু হামিমু ওয়া গাসসাক। এটা উত্তপ্ত পানীয় পোজ, অতএব তারা একে আস্বাদন করুক। ছাদিদ, অপরাধী ও কাফেরদের দেহ থেকে নির্গত পচা ও দুর্গন্ধযুক্ত ঘাম বা পোজ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়া ইসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। তার পেছনে জাহান্নাম রয়েছে, তাতে পুজ মেশানো পানি পান করানো হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতর তা প্রবেশ করাতে পারবে না। প্রত্যেক দিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতেও রয়েছে কঠোর আযাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তেলের নিচে জমাট বাঁধা ঘন বস্তুর মতো
পানি জাহান্নামীদের পান করানো হবে। জাহান্নামীদেরকে আরও ভিন্ন রকম পানীয় পান করানো হবে। ফুটন্ত পানি, পুজ, দূষিত রক্ত ছাড়াও ভিন্ন পদের পানীয় আছে, যেগুলো অতি পিপাসায় অপারগ হয়ে তারা পান করবে। জাহান্নামীরা এসব পানি বাধ্য হয়ে পান করবে। এক ঢোক করে অতি দুর্গন্ধযুক্ত ও বিস্বাদের ফলে গলৎকরণ করতে নিদারুণ কষ্ট হবে। পান করার সাথে সাথে পাকস্থলী বিচ্ছিন্ন হয়ে যাবে। ইয়েমেনের জিশান অঞ্চল থেকে আগত এক লোক তাদের অঞ্চলে ভুট্টা থেকে তৈরি এক প্রকার মদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তা কি নেশাদায়ক? বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক নেশাদায়ক বস্তুই নিষিদ্ধ। নেশা উদ্রেককারী পানীয় পানকারীর জন্য আল্লাহর প্রতিশ্রুতি যে অবশ্যই তিনি তাকে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন। সবাই বলল, তিনাতুল খাবাল কি হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নামীদের দেহ নির্গত দুর্গন্ধযুক্ত পানীয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াউমা ইযিন খাশিআহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'ই লা ইসমিন ওয়া লা ইগনি মিন জু'। অনেক মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, ক্লিষ্ট, ক্লান্ত। তারা জ্বলন্ত আগুনে পতিত হবে। তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে। কণ্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্য কোনো খাদ্য নেই। এটা তাদের পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। মুফাসসিরগণ বলেন, জরি পৃথিবীর এক প্রকার কাঁটাযুক্ত ঘাস, যা মাটিতেই জন্মে। দুর্গন্ধযুক্ত বিষাক্ত কাঁটার কারণে জন্তু জানোয়ার এর ধারের কাছেও যায় না। জাহান্নামীরা যখন খাদ্য প্রার্থনা করবে, তখন তাদেরকে এই কণ্টক ঝাড় দেয়া হবে, যার মাধ্যমে তাদের ক্ষুধা নিবারণ হবে না, কষ্টও দূর হবে না, বরং তা তাদের জন্য শাস্তি বৃদ্ধির উপকরণ হবে। জাহান্নামীদের পুজ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, অতএব আজকের দিন এখানে তার কোনো শরীদ নেই এবং কোনো খাদ্য নেই ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত। অপরাধী ব্যতীত কেউ এটা খাবে না। সুতরাং কিয়ামতের দিন কাফেররা কোনো বন্ধু পাবে না, প্রিয়জন খুঁজে পাবে না। কেউ তাদেরকে কঠিন শাস্তি থেকে বাঁচাতে পারবে না। সেদিন সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। জাহান্নামে সেদিন তারা পচা রক্ত ও গলিত পুজ ব্যতীত আহারের কিছু পাবে না। দুনিয়াতে যেমন তারা আল্লাহর নিষিদ্ধ বস্তুর স্বাদ আস্বাদন করেছে, প্রতিদানস্বরূপ তারা সেখানে সব নিকৃষ্ট খাদ্য ভক্ষণ করবে। জাক্কুম জাহান্নামের গহ্বর থেকে উদ্গত নিকৃষ্টতম বৃক্ষের ফল, যা বিস্বাদে ভরপুর ও অতিশয় দুর্গন্ধযুক্ত। অনিচ্ছা সত্ত্বেও জাহান্নামীরা তা ভক্ষণ করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ থেকে, অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে। অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের ন্যায়। কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে যেভাবে বর্ণিত হয়েছে জাক্কুমের কদর্যতা ও নিকৃষ্টতা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত আয়াত পাঠ করলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমন ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি জাক্কুমের এক ফোঁটাও পৃথিবীর কোনো সাগরে নিপতিত হতো, তবে সমুদ্রকূল বিনষ্ট হয়ে যেত। জাহান্নামের গহ্বর থেকে উদ্গত জাক্কুম ফল, যা বিস্বাদে ভরপুর ও অতিশয় দুর্গন্ধযুক্ত। অনিচ্ছা সত্ত্বেও জাহান্নামীরা তা ভক্ষণ করবে। জাহান্নামে তারা নানা প্রকার শাস্তির সম্মুখীন হবে, তবে কখনো তারা মৃত্যুবরণ করবে না। চিরস্থায়ী জাহান্নামের আগুনে নিমজ্জিত থাকবে। শাস্তির মাত্রা ও ধরন প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। জান্নাতে চিরসুখে বসবাসের জন্য আমল করার তৌফিক দিন। জান্নাতে সুমিষ্ট মধু, স্বচ্ছ দুধ এবং সুপেয় পানি পান করার সৌভাগ্য দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোন আমার, চিন্তা করুন সেদিন কি দুর্দশাই না হবে যদি আমলনামায় ত্রুটি থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলতে পারো নিঃস্ব সম্বলহীন কাকে বলে?
আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিবেচনায় তো নিঃস্ব সম্বলহীন তাকেই বলি যে ব্যক্তির টাকা কড়ি ধন সম্পদ বলতে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সম্বলহীন হলো সেই ব্যক্তি যে কাল কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত, সদকা প্রভৃতি আমল নিয়ে হাজির হবে, কিন্তু সে কাউকে কষ্ট দিয়েছিল, সে কাউকে গালমন্দ করেছিল, কাউকে চারিত্রিক অপবাদ দিয়েছিল, অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করেছিল, কারো রক্ত ঝরিয়েছিল, কাউকে প্রহার করেছিল। ফলে ওই সমস্ত মাজলুমকে তার নেকিসমূহ বন্টন করে দেয়া হবে। তাদের ক্ষতিপূরণের আগেই যদি তার নেকিসমূহ শেষ হয়ে যায়, তবে তাদের গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেয়া হবে এবং পরিণামে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাই চিন্তা করা প্রয়োজন, সেদিন আমার কি অবস্থা হবে। কারণ আমার কোনো নেক আমল কি রিয়ামুক্ত আছে? আমার আমলগুলো কি শয়তানের ফেরেব মুক্ত আছে? দীর্ঘদিন ইবাদত বন্দেগী করেও যদি শয়তানের ধোকায় পড়ে কারো হক নষ্ট করে থাকি, তবে কিয়ামতের দিন অভিযোগকারীরা আমার নেকিগুলো ক্ষতিপূরণ হিসেবে নিয়ে যাবে। হে মানুষ, আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। তোমার অবস্থা যদি সেদিন সঙ্গীন হয়, তাহলে সেই দুর্দশার জন্য তুমি দায়ী। তোমার আমলনামায় যদি এমন কোনো গুনাহ থাকে যাকে তুমি গুনাহই মনে করনি, তুমি ভেবেছিলে তুচ্ছ, অথচ তা আল্লাহর নিকট খুবই সঙ্গীন, তাহলে আল্লাহ পাক তোমার প্রতি রোষান্বিত হয়ে বলবেন, হে নিকৃষ্ট বান্দা, তোমার উপর আমার লানত, আমি তোমার কোনো ইবাদতই কবুল করব না। এই ঘোষণা তুমি শোনার সঙ্গে সঙ্গে তোমার চেহারা কালো বর্ণ হয়ে যাবে। অতঃপর আল্লাহকে রাগান্বিত দেখে ফেরেশতাগণও তোমার উপর ক্ষেপে যাবে এবং বলবে, তোমার উপর আমাদের লানত এবং সমগ্র মাখলুকাতের লানত। ঠিক ওই মুহূর্তে জাবানিয়া নামক আযাবের ফেরেশতারা তোমার দিকে অগ্রসর হবে। আল্লাহকে রাগান্বিত দেখে তারাও রাগে ফেটে পড়বে। তাদের চেহারা ও গঠন হবে খুবই ভীতিপ্রদ। তারা তোমাকে উপুড় করে তোমার কপালের চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। তারা তোমার প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করবে। অন্যান্য লোকেরা তোমার কালো কুশ্রী চেহারা ও তোমার লাঞ্ছনা ও অপমান দেখতে থাকবে, আর তুমি হায় ধ্বংস, হায় ধ্বংস, হায় বরবাদি বলে চিৎকার করতে থাকবে। জবাবে ফেরেশতাগণ বলবেন, আজ শুধু একটি ধ্বংস আহ্বান করো না, বরং শত শত ধ্বংসের দোয়া করো। ফেরেশতারা উচ্চ আওয়াজে ঘোষণা করবে যে এই ব্যক্তি অমুকের সন্তান অমুক, আল্লাহ তাআলা তার অপকর্মসমূহ প্রকাশ করে দিয়েছেন, তাকে লাঞ্ছিত ও অপদস্থ করেছেন, তার কুকর্মসমূহের দরুন তার উপর লানত করেছেন। ফলে তার কপাল এমন পোড়ায় পুড়েছে, কোনোদিন আর এ কপাল জোড়া লাগবে না। ভাগ্যের এ বিড়ম্বনা থেকে তার কখনো মুক্তি নেই। হে প্রিয় ভাই ও বোন আমার, বহু ক্ষেত্রে এ ধরনের পরিণতি ভুগতে হবে এমন সব গুনাহের কারণে যা তুমি লোকচক্ষুর আড়ালে গোপনে করেছ, অথবা লোকলজ্জার ভয়ে মানুষ কি বলবে এ লজ্জায় তা করেছ। ছি, তুমি কত বড় বোকা! তুমি ক্ষণস্থায়ী দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার ভয় করেছ, অথচ কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে অপদস্থ হবার কথা ভাবছ না। সেখানে তো শুধু অপমানই হতে হবে না, বরং আল্লাহর রোষানলে পতিত হবে, ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি হবে। জাবানিয়া নামক আযাবের ফেরেশতারা টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তারপরও তুমি কেন বেপরোয়া, ভয়হীন? প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নামীদের জন্য বরাদ্দ সবকিছুই আগুনের। পরিধেয় কাপড় হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, যা কেবল তাদের শাস্তি বৃদ্ধি করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, অতএব তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং চামড়া গলে বের হয়ে যাবে। তাদের জন্য আছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে, বলা হবে, দহন শাস্তি আস্বাদন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূর্খতা যুগের 4টি অভ্যাস আমার উম্মতের কেউ কেউ ছাড়তে পারবে না। 1. বংশ নিয়ে পরস্পরে গর্ব। 2. বংশানুক্রমে অপবাদ প্রদান। 3. নক্ষত্রসমূহের কাছে বৃষ্টি প্রার্থনা করা। 4. মৃত ব্যক্তিকে নিয়ে আহাজারিকারীরা যদি তওবা না করে মারা যায়, তবে কিয়ামতের দিন তারা উত্তপ্ত আলকাতরার জামা পরিহিত অবস্থায় উঠবে। এরপর তাদেরকে অগ্নিদাহ লৌহ পোশাক পরিয়ে দেয়া হবে।
জাহান্নামের বাসিন্দাদের দেহের ওপর নিজ সর্বত্রই থাকবে আগুন। আগুনের পোশাক পরিধান ও মাথায় ফুটন্ত পানি ঢালার কারণে তাদের মুখবয়ব ও দেহ বিগলিত হয়ে খসে পড়বে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আগুনের শয্যা রয়েছে এবং উপর থেকে চাদর। আমি এমনইভাবে জালেমদেরকে শাস্তি প্রদান করব। জাহান্নামীদের জন্য উপরে নিচে সর্বদিক থেকেই বিশাল বিশাল অগ্নিকুণ্ড থাকবে। তাদেরকে এক সংকীর্ণ পরিসর, চারদিকে অন্ধকারাচ্ছন্ন ধ্বংসাত্মক উপকরণ দিয়ে পূর্ণ এমন এক কারাগারে রাখা হবে, যেখানে বন্দির কোনো মুক্তি নেই। উপরন্তু জাহান্নামকে ক্রমান্বয়ে অধিকতর দাহশক্তিতে প্রজ্বলিত করা হবে। জ্বলন্ত জাহিম তাদের আবাস, উত্তপ্ত গরম পানি তাদের পানীয়। জাবানিয়া নামক আযাবের ফেরেশতারা প্রকাণ্ড হাতুড়ির দ্বারা তাদের মস্তক চূর্ণ করে দেবে। নিক্ষেপ করা হবে হাবিয়া নামক জাহান্নামে। তাদের আশা আকাঙ্ক্ষা বলতে শুধু ধ্বংস আর ধ্বংস। আগুনের শিকল পরিয়ে উপর করে ফেলে দেয়া হবে। তাদের উপরে আগুন, নিচে আগুন, ডানে আগুন, বামে আগুন, আগুনের ভেতর ডুবে থাকবে। আগুন তাদের খাদ্য, আগুন তাদের পানীয়, আগুন তাদের পোশাক, আগুন তাদের বিছানা বালিশ। মোট কথা চতুর্দিকে শুধু লেলিহান আগুন আর আগুন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, সারাবিলুহুম মিন কতিরানিউ ওয়া তাগশা উজুহাহুমুন নার। তাদের জামা হবে দাহ আলকাতরার এবং তাদের মুখমণ্ডল আগুন আচ্ছন্ন করে ফেলবে। আগুনের জামা, মাথার ওপর দোপাট্টা আগুনের, পাগড়ি বেঁধে দেওয়া হবে তাও আগুনের, মাথার ওপর আগুন চড়ে যাবে। তারপর নিয়ে যাওয়া হবে জাহান্নামে। আগুনের বেষ্টনীতে তারা আবদ্ধ থাকবে। ঘর হবে আগুনের, তাদের জন্য চারপাই বিছিয়ে দেওয়া হবে। অঙ্গার একত্রিত করে চারপাই তৈরি করা হবে, তাতে আগুনের বিছানা পেতে দেওয়া হবে। তাদের উপরে আচ্ছাদন হবে আগুনের, নিচেও থাকবে আগুনের আচ্ছাদন। তো ভাই ও বোন আমার, জাহান্নাম এমন কোনো হাজতখানা নয় যে সেখানে 2-4 দিন থাকবে তারপর অন্যত্র চলে যাবে। সেখানে থাকতে হবে অনন্তকাল ধরে। তার আগুন তো এমন যে তা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তাপ। তার এক বদনা যদি 7 সমুদ্রে ফেলে দেয়া হয়, তাহলে সবকটি সমুদ্র উত্তপ্ত হয়ে টকবক করতে থাকবে। তার মধ্যে মানুষ ওলট পালট হতে থাকবে, যেমন হাঁড়িতে ফুটন্ত পানির মধ্যে চাল ওলট পালট করতে থাকে। জাহান্নামে নারী পুরুষও ঠিক সেভাবে ফুটতে থাকবে। ফেরেশতারা জাহান্নামীদের কপাল ও পায়ে ধরে একত্রিত করে ফেলবে, ঘাড় ও পা দুটোকে একসাথে মিলিয়ে বেঁধে ফেলবে। তাতে কোমর ভাঙবে না, বরং ধনুকের মতো বাঁকা হয়ে যাবে। তারপর জাহান্নামের ফুটন্ত পানিতে নিক্ষেপ করা হবে। তারপর যদি আল্লাহ তাআলা দয়া করেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা অপরাধীদের নাজাত পাওয়ার সুযোগ আছে, অন্যথায় কোনো উপায় থাকবে না।